19 তারিখের যে সমাবেশ, এই সমাবেশ উপলক্ষে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সালতা উপজেলা শাখার সম্মানিত আমির জনতার জনাব হযরত মাওলানা আবুল ফজল মুরাদ ভাই। আমি আবুল ফজল মুরাদ ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় ফুলবাড়িবাসী, আমরা আজকে সালতা উপজেলার ফুলবাড়ি বাজারে বাংলাদেশ জামাত ইসলামী 19 তারিখ ঘোষিত যে জাতীয় মহাসমাবেশ হবে, এই সমাবেশকে কেন্দ্র করে আজকে আমরা দোকানে দোকানে প্রতিটি হাট বাজারে আমরা গণসংযোগ করতেছি। এই সমাবেশ হবে বাংলাদেশের একটি ইতিহাস সৃষ্টিকারী সমাবেশ। এই সমাবেশের উদ্দেশ্য হলো সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে যার যার ভোট সে দিতে পারে, সেই উদ্দেশ্যে এই জাতীয় সমাবেশ হবে। এই সমাবেশ হবে যাতে দেশের মানুষ, সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ তাদের ভোটাধিকার তারা প্রমাণ করতে পারে, ভোটাধিকার দিতে পারে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী 19 তারিখে যে সমাবেশের ডাক দিয়েছে, এই সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশের সমস্ত দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী সহ যত ইসলামী দল আছে, যত ইসলামী সমমনা দল আছে, সমস্ত ইসলামী সমমনা দল এই আমাদের সমাবেশে যোগদান করবেন। আগামী শনিবারে এখান থেকে সকাল 6টাতে গাড়ি যাবে। আপনারা যারা আমাদের আহ্বান শুনছেন, আপনারা যদি যেতে আগ্রহী হন তাহলে 19 তারিখে সকাল 6টা এখানে থাকবেন। আমরা আপনাদের ইনশাল্লাহ নিয়ে যাব। এই সমাবেশের উদ্দেশ্য হবে এদেশে যেন আর কোনো ফেসিবাদী নতুন করে আসতে না পারে, এদেশে আর কোনো মায়ের যেন কোনো বুক খালি না হয়, কোনো স্বামী স্ত্রীর যেন স্বামীর বুক খালি না হয়। এই সমাবেশের মাধ্যমে প্রমাণ করতে হবে এদেশের মানুষ খুব সুশৃঙ্খল ভাবে বসবাস করতে চায়, একটি সুখী সমৃদ্ধ শান্তিপ্রিয় দেশ গঠন করতে চায়। এই সমাবেশের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করব এবং শৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে আমরা ঢাকায় যাব এবং এখানে আমরা ফিরে আসবো। ধন্যবাদ। ফুলবাড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই প্রতীক কি আছে রে? সেই প্রতীক সবাই বলো, ন্যায়ের প্রতীক, জয়ের প্রতীক। ইনশাআল্লাহ জিতবে কারা?